যে আমাদের এই দেশ হলো গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের মূল বিষয়বস্তু হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। আচ্ছা বলুন তো, এই কথাটা কি শিরিক না ভালো ভালো কথা? সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? তো আপনি আমি যদি গোটা বাংলাদেশের মানুষ যদি এক জায়গায় হয়ে সবাই যদি বলে যে খালেদা জিয়াকে সরকার বানাবো, আল্লাহ যদি না চায় কেউ পারবে? তাহলে আমাদের ভিত্তিটাই হচ্ছে কুফর আর শিরিক দিয়ে ভরা। আমরা মনে করি জনগণ, সমস্ত ক্ষমতার উৎস জনগণ যদি হয় তাহলে আল্লাহ কি বসে ফিডার খাবে? নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই যে আপনি আমি যেই দেশে বসবাস করি সেই দেশের মূল ভিত্তিটাই হচ্ছে কুফর দিয়ে। তো এই যে এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় দুইটি বিষয় উল্লেখ করেছে যে ঈমান এনেছে তার জন্য কুফর জীবন ব্যবস্থা অধীনে জীবন যাপন কেবল দুইটি অবস্থায় হতে পারে। এক নাম্বার, ইসলামকে ওই দেশে বিজয় করা ও কুফরি জীবন ব্যবস্থাকে ইসলামের জীবন ব্যবস্থায় পরিবর্তিত করার জন্য ওই দেশে বসবাস করা। এক নাম্বার কি যে আপনি আমি এই দেশে বসবাস করি, যে এই দেশে বসবাস করার কারণ এক নাম্বার এইরকম হওয়া লাগবে যে এই কুফরি মতবাদটাকে পরিবর্তন করার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা থাকা লাগবে। কেউ কি কখনো চেষ্টা করেছে? জানি না যে আমাদের দেশের এই অবস্থা, আমরা কুফরির উপরে দাঁড়িয়ে আছি। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে সেখান থেকে বের হয়ে আসার কোনো পথ না পাওয়া গেলে চরম ঘৃণা ও অনিচ্ছায় থাকার একটা মনোভাব থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যে দেশে বসবাস করছি, এই দেশটা যেহেতু এই যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, যদি এই কথার উপরে আপনি আমি থাকি, ওই যে প্রথম কথায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 97 নম্বর আয়াতের মধ্যে বলেছে, এই সমস্ত হুকুমকে পরিবর্তন করার যদি আপনার আমার ইচ্ছা না থাকে, মরার আগেই জাহান্নামের সুসংবাদ নিয়ে আপনি আমি জাহান্নামে যাব। বলুন না নাউজুবিল্লাহ। তো এই জন্য আপনার আমার ইচ্ছা, আপনার আমার মনোভাব এইরকম থাকা লাগবে যে আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। কি করা? খেলাফত প্রতিষ্ঠা করা। এই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যেই সমস্ত মানুষগুলো বলবে যে আমরা ক্ষমতা নিয়ে এরপরে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, অথবা আমরা কোরআন ভিত্তিক সমাজ গড়তে চাই, তাদের পাশেই আমরা থাকবো। পারবো তো ইনশাআল্লাহ?